সবুজ ভবিষ্যতের লক্ষ্যে পজিটিভ বার্তা, 1 বছরে 1 কোটি গাছ লাগানোর উদ্যোগের নেতৃত্বে মলয় পীঠ। পরিবেশ বাঁচাতে আরও এক বড় পদক্ষেপ নিল সমাজসেবামূলক সংগঠন পজিটিভ বার্তা। সংগঠনটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগামী 1 বছরে সারা পশ্চিমবঙ্গ জুড়ে লাগানো হবে 1 কোটি গাছ। এই সবুজ অভিযান শুধু গাছ লাগিয়ে থেমে থাকবে না, এর সঙ্গে চলবে পরিবেশ, স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে সচেতনতা বৃদ্ধির নানা কর্মশালা। বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই উদ্যোগে নেতৃত্ব দেবেন রাজ্যের বিভিন্ন জেলার স্থানীয় মহিলা উদ্যোগপতিরা, যা এই প্রকল্পকে আরও শক্তিশালী এবং সামাজিকভাবে ইতিবাচক করে তুলবে। এই মহৎ পরিকল্পনার মূল কারিগর পজিটিভ বার্তার প্রতিষ্ঠাতা ও কর্ণধার মলয় পীঠ। তিনি শুধু একজন সফল সংগঠকই নন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য পরিষেবায় এবং সমাজসেবার কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। তার স্বপ্ন পরিবেশ বান্ধব, সচেতন ও সবুজ এক ভবিষ্যৎ গড়ে তোলা, যেখানে মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক আরও গভীর হবে। এই উদ্যোগের মূল বিস্তার ও বিবেচনায় সম্প্রতি দিল্লির প্রেস ক্লাবে এশিয়া বুক অফ রেকর্ডস পজিটিভ বার্তার বৃহত্তম সামাজিক ক্ষমতায়ন উদ্যোগের সম্মান দিয়েছে। এখন চলছে রাজ্য সরকারের অনুমতি ও সক্রিয় সহযোগিতা চেয়ে রাজ্য জুড়ে কাজ শুরু করতে চলেছে এই সংগঠন। সব মিলিয়ে পজিটিভ বার্তার 1 কোটি গাছের লক্ষ্য শুধুই গাছ লাগানো নয়, এ এক সামাজিক আন্দোলন যার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রকৃতি, মানুষ এবং ভবিষ্যতের পৃথিবীকে রক্ষা করার অঙ্গীকার। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। দেখুন, আমরা উদ্যোগটা নিয়েছি পজিটিভ বার্তার তরফ থেকে। বিভিন্ন গণ সংগঠন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের কাছে আমরা যাচ্ছি সহযোগিতা করার জন্য। একটা উৎসাহ পাচ্ছি, কেউ মেন্টালি সাপোর্ট করছেন, কেউ বলছেন আমি গাছ দিচ্ছি, কেউ বলছে আমি জায়গা দিচ্ছি। এটা সোশ্যাল মিডিয়ায় আমরা ভাইরাল করতে চাইছি, আপনাদেরও সঙ্গে পেতে চাইছি, কারণ এটা মানব জাতির জন্য দরকার। প্রত্যেকে অংশগ্রহণ করবে, কেউ মেন্টালি করবে, কেউ শ্রম দেবে, কেউ ফিনান্স দেবে। মানুষের জন্যে মানুষ গাছ লাগাবে। এরপরে উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন ব্যক্তিত্বের কাছে আমরা আবেদন জানাচ্ছি। যেমন পশ্চিম বর্ধমানে 8 তারিখে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে। 2টি এমপি আসবো বলেছেন প্রাথমিকভাবে, দুর্গাপুরের মন্ত্রী আসবো বলেছেন বিভিন্ন সংগঠন এবং শিল্পপতি। তেনারা এলে আপনারা সকলে যাবেন, খবর হবে। আমরা যেমন গাছ লাগাইছি, অন্যজনেরাও উৎসাহিত হবে। কেউ আমাদের সঙ্গে পাল্লা দিয়ে এটা লাগাতে চাইবে, কেউ আমাদের সঙ্গে আসবে। আলটিমেট তো গাছটা লাগবে। আমাদের এই প্রয়াসে সমস্ত কর্মসূচির সঙ্গে যদি গাছটাকে সংযোগ করার ফলে সর্বনিম্ন 1 বছরে আরও এক্সট্রা 1 কোটি গাছ লাগানো হয়, এর চেয়ে সোশ্যাল ডেভেলপমেন্ট কী হতে পারে? তাছাড়া প্রতিটি সংগঠন যখন এই কর্মসূচির সঙ্গে যুক্ত হবে, সেই সংগঠনগুলো শ্রীবৃদ্ধি হবে। প্রথম কথা সোসাইটির কাছে, দ্বিতীয়ত এই কর্মসূচির মধ্যে অংশগ্রহণ করে তেনারা সেই জেলার বা সেই রাজ্যের সংগঠনটাকে বড় করতে পারবে, ফ্লোরিশ করতে পারবে। যে স্বার্থেই আসুক, আলটিমেট গাছটা যদি লাগানো হয়, সোসাইটির বড় ডেভেলপমেন্ট হবে। সকলকে সামিল হওয়ার জন্য বিশেষভাবে আবেদন জানাই। দেখুন, সরকারের সহযোগিতা বলতে সরকার অংশগ্রহণ করবে, আমরা সহযোগী হিসেবে কাজ করব, আমরা ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করব। কর্মসূচিটা সরকারি কর্মসূচিতে রূপান্তর করার আমরা চেষ্টা করছি। গ্রামীণ জায়গা বোলপুর আমরা 1100 বেডের হসপিটাল তৈরি করেছি। সমস্ত ধরনের মালপত্র আমাদের আছে, ডাক্তারবাবুরা চিকিৎসা শুরু করেছে। বিভিন্নভাবে একটা ভ্রান্ত প্রচার আছে, এটা থাকবে কোনো একটা জায়গায় করলে। এরপর আমাদের পরিষেবা যদি সঠিক হয়, আস্তে আস্তে একমুখী হয়ে যাবে, সবাই এখানে দেখাবে।
আমি প্রত্যেকের কাছে আবেদন করব, গঠনমূলক সমালোচনার মধ্যে দিয়ে আমরা যাতে ত্রুটি মুক্ত হসপিটাল পরিচালনা করতে পারি সহযোগিতা করার জন্য। ভুল সবারই আছে, আমারও থাকবে, কিন্তু ভুল রেকটিফাইয়ের জন্য সমালোচনা দরকার আছে। প্রথম কথা, সমালোচনাটা গঠনমূলক হতে হবে। দ্বিতীয়ত, আমার মেন্টালিটি নিতে হবে সমালোচনাটা করছে আমাদের ভালোর জন্য, আপনাদের সমালোচনা করার জন্য আহ্বান জানাই। গঠনমূলকভাবে ভর্তিটা টোটালি সেন্ট্রালি হয়, একটা এক্সামিন হয়, সেটা র্যাঙ্কিং হয়, বিভিন্ন স্টেটের তদারকিতে ভর্তি হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সাধারণত কলকাতায় যে কোনো একটি কলেজে, সরকারি কলেজে স্টেট কাউন্সিলিংয়ের সিস্টেম করে, সেটা ম্যানেজমেন্ট কোটা বলুন, সেটা আমাদের স্টেট কোটা বলুন, কোটাটা একটু কম ফিজ, একটা বেশি ফিজ, এইভাবে গভর্নমেন্ট নির্ধারণ করে। ফিজ গভর্নমেন্টের নির্ধারণ, গভর্নমেন্টের জায়গায় পরীক্ষা, সেন্ট্রাল গভর্নমেন্ট টোটাল মনিটরিং। ভর্তি ব্যাপারে আমাদের কোনো রুল নেই, আমাদের রুল আছে তাদের কাছে যখন আমরা ছাড়পত্র পাবো সেই ছেলেটাকে ভর্তি করব।